কাঁচামাল সংকট ও সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় বিলুপ্তির পথে চাঁপাইনবাবগঞ্জের ৩০০ বছর পুরনো কাঁসা পিতল শিল্প। কাঁচামাল সংকটে বেড়েছে তৈরি পণ্যের দাম, কমেছে বিক্রি, আর এতে দুশ্চিন্তায় পড়েছেন এই শিল্পের সাথে জড়িত সদর উপজেলার প্রায় শতাধিক কারিগর। সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের, আর ঐতিহ্যবাহী এই শিল্পকে জিআই পণ্যের স্বীকৃতি দিতে চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। আগুনে পুড়িয়ে একটি পাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে কাঁসার তৈরি জিনিসপত্র তৈরি করছে ৭ থেকে ৮ জন মানুষ। আর হাতুড়ির টুংটাং শব্দে সকালে ঘুম ভাঙে এই এলাকার মানুষের। প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই শিল্পকে ধরে রেখেছে এই অঞ্চলের মানুষ। এর সুনাম রয়েছে দেশ বিদেশ জুড়েও। আগুনে পুড়িয়ে কাঁসা পিতল থেকে বানানো হচ্ছে থালা, বাটি, জগ, কলস, গ্লাস ও চামচ সহ বিভিন্ন জিনিসপত্র। তবে কাঁচামাল সংকটের পাশাপাশি কাঁসা পিতলের দাম বাড়ায় প্রভাব পড়েছে বেচাকেনায়। একসময় পুরো শহর জুড়ে প্রচলিত এই ব্যবসা এখন প্রায় বিলুপ্তির পথে। রাং, তামা, কাঁসার দামটা হলো বৃদ্ধি, এই জন্য বাংলাদেশে আমাদের আয় রোজগারটা কম হচ্ছে। যে পরিমাণে আমাদের দরকার সে পরিমাণে পাচ্ছি না, যদি দাম প্রচুর পরিমাণে। সরকার সহযোগিতা করতে, তাহলে আমরা মনে হয় এই কাজটা আরো উন্নত মানে আরো ভালোভাবে আমরা করতে পারতাম। একনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। মজুরি কম হয় অনেকেই এই পেশা ছেড়ে যোগ দিচ্ছেন অন্য পেশায়। তবে আরামবাগ, আজাইপুর, বটতলাহাট ও শঙ্করবাটির এলাকার লোকজন এখনো ধরে রেখেছেন এই ব্যবসা। আর এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি মালিক শ্রমিকদের। এই শিল্পটা ধ্বংসের দিকে, কারণ এখানে কাঁচামালের স্বল্পতা, কাঁচামাল না পাওয়ার জন্য পণ্যের দাম অনেক বেড়ে যাচ্ছে। কাঁসা পিতল যে একটা ঐতিহ্যবাহী, এর যে অর্থনৈতিক একটা সুবিধা ছিল, সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা। সরকারের একটা ভূমিকা থাকা উচিত এই বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের কাঁসা পিতল শিল্পকে রক্ষা করার জন্য। অপরদিকে এই শিল্পকে টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। সেই সাথে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে চলছে চেষ্টা। আমাদের আরও কয়েকটি জিআই পণ্য স্বীকৃতির জন্য কাজ চলমান আছে। ইতিমধ্যে আমি আসার পরে একটি মিটিংও করেছিলাম। আমরা এই কাঁসা শিল্প একটা ঐতিহ্যবাহী শিল্প, আমরা কাঁসা শিল্প নিয়েও জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য কাজ করতে পারি। চাঁপাইনবাবগঞ্জ জেলার এই শিল্পকে টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।